মাতুলা না খুব টেনশনের মধ্যে আছে তোমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি দিল বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এত আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়া বুকিংটা দিবা বাকি সব কাজ করা হবে সব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম সোহাগ হত্যাকাণ্ডে যদি দলের কারো সম্পৃক্ততা থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম সিলেটে হোটেলে চা দিতে দেরি করায় রেস্টুরেন্ট কর্মচারী খুন মৌলভীবাজারে সাজুস মনসুর মেধা বৃত্তি ও গরিব শিক্ষার্থী বৃত্তি এবং শ্রী নরেশ পণ্ডিত শিক্ষা প্রকল্প 2024 পুরস্কার বিতরণ সিলেটে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ সিলেট এবং বিয়ানীবাজারের সাংবাদিক ও সুধীজন এবং মৌলভীবাজার পৌরসভার বড়হাট শাহী ঈদগাহে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফলভোজন উৎসব অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম ঢাকায় নৃশংসভাবে নিহত সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেছেন বিএনপি এসব ব্যাপারে অতীতেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এই ঘটনায়ও যদি দলের কারো সম্পৃক্ততা থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে শনিবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম শনিবার সিলেটের একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশ এবং তারেক রহমান শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বায়নের এই যুগে আমাদের মৌলিক চাহিদা শুধু অন্ন বস্ত্র বাসস্থানের সীমাবদ্ধ নয় আমাদের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আসুন সকলে মিলে জনাব তারেক রহমানের আগামীর বৈষম্যহীন সাম্য মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে বিশ্বাস করেন প্রবন্ধ উপস্থাপন শেষে ব্যারিস্টার এম এ সালাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় তিনি পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেন গতকাল যে ঘটনা হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা দলের পক্ষ থেকে মহাসচিব জানিয়েছেন আমাদের দলের সর্বোচ্চ ফোরাম থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে আমিও আজকে আপনাদের সম্মুখে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে সেই কমিটমেন্ট দিচ্ছি আপনারা দেখতে পাবেন যদি আমাদের দলের কোনো ব্যক্তি সেখানে দল সেখানে অনুসন্ধান চালাচ্ছে যদি কারো কোনো সম্পৃক্ততা থাকে অনুষ্ঠানে ব্যারিস্টার সালামের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ রাজনীতিবিদ ও আইনজীবী আব্দুল মুকিত তৌফির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী ও তাহসিনা রশিদ রুনা এবং সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুর নূর অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের সম্মানিত করা হয় মইনুদ্দিন মঞ্জু চ্যানেল এস নিউজ সিলেট সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে রেস্টুরেন্ট কর্মচারী খুন হয়েছেন নিহত রেস্টুরেন্ট কর্মচারী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড শব্দলপুর গ্রামের মৃত তকলিস মিয়ার ছেলে মোহাম্মদ দিনার আহমদ রুমন তার বয়স আনুমানিক 22 বছর সিলেট নগরীর কাজীর বাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া সকালে নাস্তা করতে কাজীর বাজারে আসেন এসে তিনি রেস্টুরেন্টের কর্মচারী রুমনকে ডাক দিয়ে চায়ের অর্ডার দেন এ সময় চা দিতে দেরি হলে রুমনের সাথে আব্বাস মিয়ার বাকবিতণ্ডা শুরু হয় বাকবিতণ্ডার এক পর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের ফোন কল দিয়ে ঘটনাস্থলে ডেকে আনেন ছেলেরা এসে দোকানের কর্মচারী রুমনকে মারধর করতে থাকেন এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান পরবর্তীতে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
সিলেট নগরীতে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে উপশহর, পূর্ব জিন্দাবাজার, বারুদখানা ও পূর্ব শাহী ঈদগাহ এলাকার প্রিপেইড মিটার ব্যবহারকারীরা রিচার্জ করতে পারছেন না। সোমবার উপশহর বিদ্যুৎ অফিসে সকাল থেকে ভিড় করেছেন অসংখ্য গ্রাহক। ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদেরকে কোনো রকমের সমাধান দেয়া হচ্ছে না অফিস থেকে, শুধু মিটার পরিবর্তনের ফর্ম ধরিয়ে দেয়া হচ্ছে। গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকে রান্না, পানি উত্তোলন সহ নিত্যদিনের কাজ করতে পারছেন না। বিদ্যুৎ অফিস জানায়, সিলেটে প্রথম যেসব এলাকায় প্রিপেইড মিটার দেওয়া হয়েছিল সেই সব মিটারগুলোতে সমস্যা দেখা দিয়েছে। এগুলোতে আর রিচার্জ করা যাবে না। মিটার পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন বিদ্যুৎ বিভাগ। এদিকে গ্রাহক ভিড় বাড়তে থাকায় দুপুরে সেখানে অবস্থান নেয় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। পিডিবি জানায়, পুরাতন মিটারের নানা জটিলতা থাকায় চলতি মাস থেকেই তা পরিবর্তনের কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে সাজুস মনসুর মেধা বৃত্তি 2023-24, গরিব শিক্ষার্থী বৃত্তি ও শ্রী নরেশ পণ্ডিত শিক্ষা প্রকল্প 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে সাজুস মনসুর মেধা বৃত্তি 2023 ও 2024, গরিব শিক্ষার্থী বৃত্তি ও শ্রী নরেশ পণ্ডিত শিক্ষা প্রকল্প 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মবশির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির ইসলাম সুমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইউকে প্রবাসী তৌহিদ চৌধুরী, মৌলভীবাজার বাসসের প্রতিনিধি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ডাক্তার সাদিক আহমদ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম সিদ্দিকী, পৃষ্ঠপোষক পরিষদের সদস্য এসআর মসুদ সহ সংগঠনের সদস্যবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। উপস্থিত অতিথিরা শাহবন্দর যুব সংস্থা সাজুসের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও বিভিন্ন সমাজ উন্নয়নের কাজে বিশেষ ভূমিকা রাখার জন্য বহু প্রশংসা করে বক্তব্য রাখেন। শিক্ষা নিয়ে কাজ করছেন এমন না, ওনারা খেলাধুলা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনেও কাজ করছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই সংস্থাকে। আসলে শুধুমাত্র পড়াশোনা দিয়ে, লেখাপড়া করে কিন্তু শিশু তার জীবনে উন্নতি করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলায় আত্মনিয়োগ করতে হবে, বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। শাহবন্দর যুব সংস্থা বিভিন্ন অনুষ্ঠানগুলো করছে, তার মধ্যে এই মনসুর মেধা বৃত্তি শ্রী নরেশ পণ্ডিতের স্মৃতির উদ্দেশ্যে যে বৃত্তি প্রবর্তন করেছে এগুলি অসাধারণ। শ্রী নরেশ পণ্ডিত শিক্ষা প্রকল্প নিয়ে 3টি প্রকল্প, যে 3টি প্রকল্প আমাদের এই যে স্যাররা আসছেন বিভিন্ন স্কুল থেকে, এই যে 12-24টা স্কুল, 24টা স্কুল থেকে যে স্যাররা আসছেন, এই 24টা স্কুলের এই স্যারদের এবং শিক্ষা বিভাগের সহযোগিতা ছাড়া এই 3টি প্রকল্পই চালানো আমাদের দ্বারা সম্ভব নয়। সাজেশনকে উন্নতি করা যায়, সাজেশন প্রতিটি অনুষ্ঠানকে তারা ধারা সুন্দর করে সাজানো যায়। এই যে তাদের মহামারী চেষ্টা তারা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য সাজুসের যে যুবকরা আছেন তাদেরকে সবসময় তারা প্রশংসা করেন। এইভাবে সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শাহবন্দর যুব সংস্থা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মনসুর আহমদ চৌধুরী ও নরেশ পণ্ডিত প্রকল্পের প্রবর্তক। মেধার বিকাশ যাতে গড়ে ওঠে সেই জন্য শাহবন্দর যুব সংস্থা প্রতিনিয়ত কাজ করে যাবে। অনুষ্ঠানে এক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমি 2023-এ সাজুস শাহবন্দর যুব সংস্থার মেধা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম এবং আমি প্রথম স্থান অর্জন করেছি। মেধা বৃত্তিও পেয়েছিলাম। আমার এখানে এসে এখন অনেক ভালো লাগছে। পরিশেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। হবিগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত খোয়াই নদীর বাঁধ সংস্কার করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকার কামরাপুরে জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে বাঁধের সংস্কার কাজ শুরু হয়।
বেশ কিছুদিন যাবৎ ওই এলাকার খোয়াই প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। সেই ভাঙন ক্রমান্বয়ে বাড়তে থাকে, ফলে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের মতে বড় ধরনের স্রোত দেখা দিলে কামরাপুর বাঁধের ওই অংশ ভেঙে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জিও ব্যাগ স্থাপনের মধ্য দিয়ে খোয়াই প্রতিরক্ষা বাঁধের দুর্বল অংশ সংস্কারের কাজ শুরু করে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ সিলেট এবং বিয়ানীবাজারের সাংবাদিক ও সুধীজন। এবং মৌলভীবাজার পৌরসভার বড়হাট শাহী ঈদগাহে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফলভোজন উৎসব অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে জুলাই বিপ্লবে পুলিশের হাতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেট ও বিয়ানীবাজারের সাংবাদিক ও সুধীজন। রোববার বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাব চত্বর উদ্বোধন শেষে আয়োজিত সভায় তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিয়ানীবাজার থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। জুলাই বিপ্লবে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বিয়ানীবাজার পৌর শহরের প্রধানতম সড়ক থানার সামনে রোববার সকালে শহীদ সাংবাদিক তুরাব চত্বরের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। উদ্বোধন শেষে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। সভায় বক্তারা শহীদ তুরাব চত্বর বাস্তবায়ন করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি তারা এটিএম তুরাব হত্যা মামলার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় সিলেটের বিভাগীয় কমিশনার কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ট্রাইব্যুনাল সহ আমরা সকলের আন্তরিকতা এবং সহযোগিতা চাই এবং আমরা চাই আর কোনো তুরাবকে যেন এইভাবে মরতে না হয়, আমাদের সাংবাদিকদের সুরক্ষা যেন নিশ্চিত হয়। অ্যাকচুয়ালি আমরা যে প্রথম দিকে চাওয়া ছিল চত্বর একটা রাস্তার নামকরণ এবং একটা লাইব্রেরি, আমরা চত্বর তো ইতিমধ্যে দেখা গেছে উদ্বোধন হয়ে গেছে এবং আমরা লাইব্রেরিটা এবং এই যে রাস্তার নামকরণটা সেটা আসলে আমাদের দাবির মধ্যে ছিল এবং সেটা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তুরাব বা তুরাবদের মতো যারা শহীদ হয়েছে তাদের ঋণকে আমরা পরিশোধ করতে পারবো যদি এই সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা গঠন করতে পারি। অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রয়োজনে এই মামলার যে অগ্রগতি, সে অগ্রগতির এসএমপির কমিশনার সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে বসে আমরা এই বিষয়টি সম্পন্ন করব। পাশাপাশি আমরা এই শহীদ আবু তুরাবের যে মামলা, সেই মামলার এজাহার অথবা সেই মামলার যে এফআইআর, সেটি নিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের উপদেষ্টা অথবা সচিব মহোদয় যাকে সম্ভব আমরা সেই বিষয়টি পৌঁছে দিব। দোয়া মাহফিল শেষে অতিথিরা এটিএম তুরাবের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে মা ও স্বজনদের সাথে কথা বলেন। এ সময় এটিএম তুরাবের ভাই জাবুর আহমদ বলেন, তার মা যেন তার জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেন, এটাই তাদের একমাত্র চাওয়া। আমাদের সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যেন আমার ভাইয়ের যেন বিচার, সুষ্ঠু বিচার যেন হয় এক। আর আমার আম্মার বয়স 68 থেকে 70 বছর, উনির জীবনদশায় যেন উনি সবচেয়ে ছোটো আদরের ছোটো ছেলের জন্য বিচারটা উনি যেন দেখে যেতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুর নূর, বর্তমান সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, কবির আহমদ সুয়েল সহ সিলেট ও বিয়ানীবাজারের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। মব শুরু করেছে কারা? বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন তো এর সাথে সম্পৃক্ত নয়। পত্রিকার পাতা উল্টালেই এর প্রমাণ মিলবে। মব ভায়োলেন্সকারীদের পরিচয় পাওয়া যাবে। সিলেট নগরীর সুবিধবাজারস্থ পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যারা মব ভায়োলেন্স করছে তাদেরকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হবে। বিএনপি কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে প্রশ্রয় দেয় না, সমর্থন করে না। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লোনা, ডাক্তার এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌস সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী সহ আরও অনেকে। মৌলভীবাজার পৌরসভার বড়হাট শাহী ঈদগাহ বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফলভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। আল্লাহ 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 আল্লাহ। মৌলভীবাজার পৌরসভার বড়হাট শাহী ঈদগাহে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফলভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার আহমেদ রহমান, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ইউনুস আলী, অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, ইমাম হাবিবুর রহমান, দেওয়ান বদরুল ইসলাম, শামীম আহমদ ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী মোহাম্মদ মেরাজ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী ফয়সাল রাজা। উপস্থিত অতিথিরা ফলভোজন উৎসব বাঙালি জাতির একটি প্রাচীন ঐতিহ্য বলে বক্তব্য রাখেন। এই সাংগঠনিকভাবে যে এই প্রক্রিয়াটা, এই যে মানুষকে কিংবা অসহায় ছোট্ট শিশুদের কিংবা অসহায় মানুষদের ফলভোজন করানোর একটা উৎসব, এই উৎসবটা কিন্তু সত্যিকার অর্থেই এটা অনন্য উৎসব। তারা মসজিদে কাজ করে যাচ্ছে, এই ঈদগাহে কাজ করে যাচ্ছে, সামাজিকভাবে বিনোদন দিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। সামাজিক অনেক আয়োজন এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট করে থাকে। আমি সাধুবাদ জানাই যে আমাদের বড়হাটের যারা বিশেষ করে প্রবাসী আছেন সকলের এবং যারা দেশে অবস্থান করছেন সকলের সহযোগিতা এইরকম একটা সামাজিক সংগঠন, এটা খুব ভালো একটা কাজ আমি বিশ্বাস করি। সবাই একসাথে একত্রিত হয়ে গ্রামের আবাল বৃদ্ধ সবাই আমরা একসাথে হয়ে যে ফল উৎসবটা করছি, সেটা গ্রামের যে ঐক্য রয়েছে সেই ঐক্যের একটা নমুনা আমরা এখান থেকে দেখতে পাই। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং দোয়া করি ভবিষ্যতে যেন এই ফল উৎসবটা যেন প্রত্যেক বছর সঠিক সময়ে এটা জারি থাকে। আগামীতে ইনশাল্লাহ আমরা সব ধরনের ফলের ব্যবস্থা করব এবং বিশ্বের শুরুতেই এই অনুষ্ঠানটা করার চিন্তাভাবনা আছে। ইনশাল্লাহ আপনারা আমরা লাগি দোয়া করবা যাতে আমরা সবাই মিলিয়া আগামীতে আরও সুন্দরভাবে ফল উৎসবতা করতে পারি। এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে যে সামাজিক কার্যক্রম চলতেছে, এই কার্যক্রমটা ধারাবাহিকতাতে চলতে থাকে আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী ফয়সাল রাজার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। আমরা সবাই খুবই উজ্জীবিত, খুবই আনন্দিত। আমরা আমাদের বাঙালিদের একটি ঐতিহ্য চমৎকার একটি পরিবেশন হয়েছে। বিশেষ করে এই সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী জনাব ফয়সাল রাজা ভাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে ফলভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বড়হাট, মৌলভীবাজার। সিলেট নগরীর কাজীর বাজার সেতু সংলগ্ন শেখ খারজি তুমিয়ার পয়েন্টে প্রস্তাবিত শাহজালাল রহমতুল্লাহ আলাহি চত্বর বাস্তবায়ন এবং দুই পাশের সড়ক প্রশস্তকরণ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে এই মানববন্ধন করেন 10, 11, 12 ও 13 নম্বর ওয়ার্ডবাসী।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত কাজীর বাজার সেতু এবং সেতু সংলগ্ন সরু রাস্তা বর্তমানে একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই এলাকায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবিলম্বে এলাকাবাসী সেতু সংলগ্ন সরু রাস্তা প্রশস্তকরণ, পয়েন্টে একটি চত্বর নির্মাণ এবং সেতু মুখে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবি জানান। মানববন্ধন চলাকালে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?